লঙ্কা কাণ্ড। কুম্ভকর্ণের যুদ্ধ তৃতীয় ভাগ। সরভঙ্গ ভঙ্গ কুমুদ নল সে গন্ধমাদন নীলের সহিত মিলে হইল পঞ্চজন। 5 বীর গাছ আর পর্বত উপারি কুম্ভকর্ণের বুকে মারে 2 হাতিয়া বাড়ি। বানরের গাছ পাথর কিছুই না গণে হাতে শুল কুম্ভকর্ণ চায় পঞ্চজনে। রহ রহ শব্দ বীর বানরের বলে 2 হাতে সাপটিয়া ধরি কোলে ফেলে। কোলের চাপনে বানর হইল অচেতন মুখে রক্ত উঠে শ্বাস ভয়ে ঘন ঘন। চাপনের ঘায়ে মূর্ছা নীল সেনাপতি লাঠির ঘায়ে পড়িল গবাক্ষ যোদ্ধাপতি। সরভক্ত গন্ধমাদন পরে দুজনে 5 জন ঘুমে পড়ে হয় অচেতন। প্রথম সমরে যদি 5 জনা পড়ে অনেক বানর আসি কুম্ভকর্ণে বেড়ে। মার মার শব্দে বানর ধাই উভয় লড়ে। কেহ স্কন্ধ চড়ে কেহ অঙ্গ চাপি পড়ে কেহ পৃষ্ঠে উঠে কেহ কিল মারে ঘাড়ে। কার সাধ্য কুম্ভকর্ণে রণ মধ্যে পারে। বানর ধরিয়া বীর চিবাইছে দাঁতে মুখ সম্বরিতে নারে রক্ত পলে স্রোতে। অজস্র কপি সাপটিয়া ধরে পাতাল সমান মুখ তাহে লয়ে পুড়ে। নাক কানের পদ যেন ঘরের দুয়ার তাহা দিয়া বানর সব বড়ে অপার। লাভ দিয়া কুম্ভকর্ণ ধরে অঙ্গ ধীরে মূর্ছিত করিল তারে গদার প্রহারে। হাতে গদা কুম্ভকর্ণ অতি ভয়ঙ্কর গদার বাড়িতে মারে অনেক বানর। শত বলি ভূমে পড়ি যায় গড়াগড়ি হনুমানের জুঠিতে মারিল গদা বাড়ি। গদা খাইয়া হনুমান উঠিল আকাশে আকাশে থাকিয়া গাছ পাথর বরিশে। ঘন ঘন বর্ষে যেন মহাশব্দ শুনি কুম্ভকর্ণের গদা ভাঙি কইল খানি খানি। গদা গেল কুম্ভকর্ণ লাগিল ভাবিতে লাভ দিয়া হনুমানে ধরিল তরিতে। হনুমানের বুকে মারে বজ্র চাপড় চাপড়ের ঘায়ে হনু করে ধরফর। ভূমিতে পড়িল যদি পবন নন্দন রণ ছানি পালায় যতিক কপিগণ। বড় বড় বীর পালায় ভঙ্গ দিয়া রণে কুম্ভকর্ণে দেখে কহে স্থির নহে মনে। জয় শ্রীরাম।